আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, আর একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লালকুটি বড় জামে মসজিদ মিরপুরের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আল আমিন হোসাইন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন। জি দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ ও আমাদের শিক্ষা। চমৎকার একটি বিষয়। যখন তারা উভয় কোরবানি করছিল তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কোরবানি কবুল হলো না। সে বলল, আমি তোমাকে হত্যা করব। অপরজন বলল, অবশ্যই আল্লাহ মুত্তাকিনদের কোরবানি কবুল করেন। কোরআনুল কারীমের সূরা মাইদায় এই আয়াতটি এসেছে। অর্থাৎ এই যে আদম আলাহিস সালামের দুই পুত্রের কোরবানি এবং দ্বিতীয়টি ইব্রাহিম আলাহিস সালাম কর্তৃক ইসমাইলকে কোরবানি, এই দুটি ঘটনা থেকে একজন মুমিনের অসংখ্য বিষয় গ্রহণ করার রয়েছে। তাকওয়া ভিত্তিক জীবন, কোরবানি কবুলের অলঙ্ঘনীয় শর্ত তাকওয়া বা সর্বক্ষেত্রে আল্লাহ ভীতি। আদম আলাহিস সালামের দুই পুত্রের ঘটনা তা সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনকে যদি দেখি যে তিনি তার নিজের পুত্রকে সেই ছোট অবস্থায় নিষ্পাপ স্ত্রীর সাথে রেখে এসেছিলেন সেই কাবা ঘরের পাশে, এবং সেখানে রেখে সে একটি মোনাজাত করেছিলেন অনেক দূর আসার পরে। পরীক্ষার পর পরীক্ষা, এক তো হলো বহুদিন পর একটি সন্তান, সেই সন্তান বড় হওয়ার পর একটু হাঁটতে যখন পারে তখন সে কাবা ঘরের পাশে রাখা, তারপর কোরবানি দেয়া, এরপরে নানান পরীক্ষার মধ্যেই তাকে কাটাতে হয়েছে এবং তার জীবনে ছোটবেলা থেকেই তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে তাকে। তো তিনি কাবা ঘরের পাশে রেখে জিবরাইল আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিলেন যে আপনি পিছনের দিকে তাকাবেন না, সোজা চলে আসবেন, কারণ পিছনে যদি আপনি তাকান তাহলে আপনার নিষ্পাপ শিশু এবং আপনার স্ত্রীকে দেখে আপনি ফিরে আসতে পারবেন না। তো অনেক দূর এসে একটি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ, আমার নিষ্পাপ শিশু এবং আমার স্ত্রীকে আপনার ঘরের পাশে রেখে গেলাম, কিছু ফল ফলাদির ব্যবস্থা করে দিয়েন এবং কিছু মানুষের অন্তর তাদের প্রতি ঝুঁকিয়ে দিয়েন। আমার বিশ্বাস তারা আপনার শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা সালাত আদায় করবেন এবং শুকরিয়া আদায় করবেন। তো আল্লাহ তাআলা তার কথা, দোয়া কবুল করলেন। এমনভাবে তার দোয়া কবুল করলেন যে কিয়ামত পর্যন্ত সেখানের মানুষের যে একটি আগ্রহ তৈরি করে দিয়েছেন সেটা কখনো কমবে না। ফল ফলাদি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সেটা কখনো কমবে না। যে পানির ব্যবস্থা করে দিয়েছেন কখনো কমবে না। তো তার ত্যাগের আল্লাহ তাআলা যে পুরস্কার সেটা দিয়েছেন এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে এসেছিলেন পদচিহ্নে, পায়ের আঘাতে সেখান থেকে জমজমের সৃষ্টি করে দিলেন, যেটা কখনো শেষ হওয়ার নয়। তো তার পরীক্ষার কিছু চিত্র আমরা চলুন আমাদের প্রিয় অতিথি মুফতি আল আমিন খান মোহতারামের কাছ থেকে আমরা শুনছি। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই সুন্দর সময়ে শুকরিয়া আদায় করছি। আজকে এমন একজন মহান ব্যক্তি যার জীবনী নিয়ে, তার জীবনের যে পরীক্ষাগুলো নিয়ে, ত্যাগ নিয়ে আমরা আজকে কথা বলবো।
তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার পরিচয় খলিলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু তিনি, যার পরিচয় ইমামুল লিন্নাস, মানব জাতির ইমাম তিনি, যার পরিচয় জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যার পরিচয় আমাদের নাম যে মুসলিম, এই নামটা যিনি রেখেছেন সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনের ত্যাগ, তিতিক্ষা, পরীক্ষা, সেখান থেকে আমরা তার সন্তান হিসেবে আমরা কি শিক্ষা পেতে পারি, কি মেসেজ পেতে পারি, আমরা সেটা জানব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথমত তার পুরো জীবনটা পরীক্ষার মাধ্যমে কাটিয়েছেন। রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী, ওয়া ইয, আপনি স্মরণ করুন, ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু, তার খলিল, তার প্রিয় নবী, তার রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো বিষয়, কালিমাত মানে হলো অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুন, এবং সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফল হয়েছেন। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা কি করেছেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরো মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিয়েছেন, নেতা বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের এত পরীক্ষার পরে যে তাকে আল্লাহ নেতা বানালেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সঙ্গে একটু দোয়াও করলেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আপনি তো আমার মর্যাদা বাড়াচ্ছেন, কিন্তু আমার বংশে আপনি সেখানেও একটু মর্যাদাবান কিছু মানুষ দিয়ে দেন, সেখানেও আপনি বারাকা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করে তার বংশে তার দুজন সন্তান ইব্রাহিম এবং ইসমাইল এবং ইসহাক আলাইহিমা সালাতু ওয়াস সালাম, তাদের বংশে কিন্তু অসংখ্য নবীদের আগমন হয়েছে। এবং সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারই বংশে কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরীক্ষা দিলেন, পরীক্ষার ফলে আল্লাহ তাআলা তাকে বারাকা দান করেছেন, তার বংশে বারাকা দান করেছেন। আমাদের জীবন থেকে শিক্ষা নিতে হবে, তার জীবন থেকে। আমরাও যদি পরীক্ষায় সফল হতে পারি, রবের পরীক্ষায়, আল্লাহ তাআলা বারাকা আমাদেরকে দেবেন এবং আমাদের বংশে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকেও আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শুরু থেকে সেই পরীক্ষাগুলোর কথা একটু টেনে নিয়ে আসতে চাই, মোটা দাগে যে বিষয়গুলো আমরা খুব শক্তভাবে বলতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের মতো মুসলিম ঘরে কিন্তু জন্মগ্রহণ করেননি। আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, যেখানে আমার বাবা মুসলিম, মা মুসলিম, আমার পরিবেশ মুসলিম, আমার দাদা মুসলিম ছিলেন। সেজন্য বড় হওয়ার পরে ছোট অবস্থায় আস্তে আস্তে আমরা তাদেরকে দেখে শিখে মুসলিম হয়েছি। জন্মসূত্রে আমরা কিন্তু মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন এমন এক পরিবেশে, এমন এক সমাজে, রাষ্ট্রে এবং এমন এক ঘরে, যে ঘর, যে সমাজ, যে রাষ্ট্রের সকল মানুষ গায়রুল্লাহর ইবাদত করত। তারা বিভিন্ন পূজা, চন্দ্রের পূজা করত, তারকার পূজা করত, সূর্যের পূজা, গাছের পূজা, নদ নদী এগুলোর পূজা করত, পাহাড়ের পূজা করত, নিজের হাতে তৈরি করা মূর্তি সেগুলোর পূজা করত। এমন পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন। রবের পরিচয় যখন তিনি বুঝতে পারলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দাওয়াত বললেন যে তুমি তোমার এবার দাওয়াত দেওয়া শুরু করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার ঘরে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রত্যেক নবী কিন্তু তার ঘরে প্রথমত দাওয়াত দিয়েছেন। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে তিনি প্রথম দাওয়াত দিয়েছিলেন কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার স্ত্রীকে, এবং তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন।
ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাবাকে গিয়ে প্রথমে দাওয়াতটা দিয়েছেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবাকে বললেন, লি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, বাবা আপনি আপনার হাত দিয়ে যে মূর্তিকে বানাচ্ছেন সেই মূর্তিকে প্রভু বানাচ্ছেন, আলিহা, তাকে কি আপনি আপনার প্রতিপালক মানছেন, গ্রহণ করছেন রব হিসেবে, প্রভু হিসেবে? এবং বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, বাবা আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার সম্প্রদায়, আপনার এই সমাজ সবাই যার পূজা করছেন, যার দাসত্ব করছেন, গোলামি করছেন, যাকে রব মানছেন, আপনারা নিঃসন্দেহে একটা গোমরাহির ভেতরে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে প্রথমত দাওয়াত দিলেন, বাবা শুনলেন না। এবার বাবাকে আরও শক্তভাবে বুদ্ধিভিত্তিক বুঝিয়ে হাতে কলমে তিনি বোঝালেন, বাবা আপনি কি এমন কিছুর ইবাদত করছেন যেটা আপনার কোনো লিমা ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির, যেটা কখনো শুনতেও পায় না, ইউবসির দেখতেও পায় না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং কখনো আপনার কোনো উপকার করতে পারবে না, আপনাকে কিচ্ছু দিতে পারবে না, আপনি কি তার ইবাদত করছেন? বললেন, বাবা আমি আপনাকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি, আপনি লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করেন না, সেখান থেকে সরে আসেন। যদি না আসেন, আমি দেখতে পাচ্ছি, আমি আশঙ্কা করছি, ইয়া আবাতি ইন্নী আখাফু, হে বাবা, খুব আদর করে বলছেন, সম্মান দেখিয়ে, যে বাবা আমি খুব ভয় করছি আপনাদের বিষয়ে, আপনি এবং আপনার সম্প্রদায় বিশাল এক মুসিবতের ভিতরে পড়বেন, আযাবের ভিতরে পড়বেন যদি আপনি এই গোমরাহির ভিতরে থাকেন আপনার সম্প্রদায় সহ। বাবাকে দাওয়াত দিলেন। একটা মজার বিষয় কি, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে যত জায়গায় নাযীর শব্দটি ব্যবহার করেছেন, নাযীর মানে হলো ভীতি প্রদর্শনকারী, প্রত্যেক নবী কিন্তু ভীতি প্রদর্শনকারী। কিন্তু নাযীর শব্দটার আরবি বিশ্লেষণ এভাবে বলা হয়, এই ভয়টা হলো একজন বাবা তার সন্তানকে কিন্তু ভয় দেখায়, সামনে আগুন, বলে এই আগুন, কিন্তু বা ছেলে একটা খারাপ কিছু করছে, একটা ভয় দেখায়, এই ভয়টা কিন্তু আদরের ভয়, বাবা এটা করো না, আদরের ভয়। এই ইনজার শব্দটি পবিত্র কোরআন মাজিদে যত জায়গায় ব্যবহার হয়েছে, নবীরা কিন্তু উম্মতকে, জাতিকে, তার আপনজনদেরকে আদরের বা ভালোবাসার ভয়টা দেখিয়ে দিয়েছেন। আর তাদের ভাষাটা ছিল খুব ভালোবাসা, অন্তর, কোমলতা মিলিয়ে। বাবাকে বলছেন, বাবা আমি আপনাদের ব্যাপারে আশঙ্কা করছি যে আল্লাহ তাআলার বড় আযাব আপনাদের কাছে আসবে। বাবা সন্তানের এই আদর মাখা এই কথাগুলো শুনল না, না শুনে উল্টা বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতিনা, বলতেছে, ও সন্তান ইব্রাহিম, তুমি কি আমরা যেটার দাসত্ব করছি, আমরা যে প্রভুকে যুগ যুগ ধরে মেনে আসছি, আমার বাবা দাদা পূর্বপুরুষ মেনে আসছেন, তুমি কি সেটার বিরোধিতা করছো, মুখ ফিরিয়ে নিলে? শুনে রাখো, যদি তুমি সেটা করো, লা ইল্লাম তানতাহি, যদি তুমি বন্ধ না করো, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি নিজে বাবা তোমাকে পাথর দিয়ে আঘাত করব। অর্থাৎ ইসলামের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর একত্ববাদের তাওহীদের দাওয়াত দিতে গিয়ে নিজের বাবার কাছে তিনি এই কথার সম্মুখীন হলেন। বাবা বললেন, আমি তোমাকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলব। তার জীবনে এটা ছিল বিশাল একটা পরীক্ষা। বাবা কথা শুনলেন না। এবার দাওয়াত চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়, জাতির কাছে এবার দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে হলে জাতির মানুষেরা, যেহেতু এটা যুগ যুগ থেকে চলমান, তিনি তাদেরকে একটু বুঝিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, বাস্তবিক অর্থে যেন তারা বুঝতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কোরআনে সুন্দরভাবে সূরা আনআমে ৭২ থেকে ৭৯ নম্বর আয়াতের ভিতরে যেটা এসেছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলায় তিনি দেখতে পেলেন নক্ষত্রকে, তারকাকে। তারাগুলো জলজল করছে। আমরা যখন আকাশের দিকে তাকাই দেখি তারা কিন্তু জলজল করে। আর এই জন্য সেই
সম্প্রদায়ের মানুষেরা কমার নামক তারকা সেটার পূজা করত, তারা সেটাকে প্রভু মানত। ইব্রাহিম আলাইহিসসালাম রাত্রেবেলায় সেই কমারের দিকে, সেই কাউকাব অর্থাৎ নক্ষত্রের দিকে তাকিয়ে দেখলেন এত সুন্দর জ্বলজ্বল করছে। সমাজের মানুষ যেহেতু বলে এটা নিশ্চয়ই আমার রব হবে, তিনি চিন্তা করলেন এত সুন্দর চমৎকার তারকা, নিশ্চয়ই হাদা রব্বি, এটা আমার রব। কিন্তু যখন রাত গভীর হয়ে সকাল কাছে চলে এসেছে, দেখতে পেলেন ফালাম্মা আফালা, এটা অস্তমিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে বললেন ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেটার কোনো স্থায়িত্ব নেই, যেটা সাময়িক সময়ের জন্য, এটা কোশ্চিনকালেও আমার রব হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি জাতিকে বোঝালেন যেটার কোনো স্থায়িত্ব নেই, অল্প সময়ের জন্য আসে অস্তমিত হয়ে যায়, এটা রব হতেই পারে না কোশ্চিনকালে। এরপরে আবার তিনি সম্প্রদায়কে বোঝালেন ফালাম্মা রাআল কমারা বাযিগা, কমার যখন পূর্ণিমার তারকাকে দেখলেন, সেই পূর্ণিমার তারকাকে, চাঁদকে সমাজের মানুষেরা পূজা করত, তিনিও দেখলেন এত সুন্দর করে জ্বলজ্বল করছে, রাত্রিবেলায় পুরো আকাশকে, দুনিয়াকে আলোকিত করে রেখেছে, কি সুন্দর একটা আলোকিত করে রেখেছে, নিশ্চয়ই এটা আমাদের রব হবে, প্রভু হবে, যেহেতু আমাদের সমাজের মানুষেরা মানে। দেখতে পেলেন ফালাম্মা আফালা, এটাও ডুবে গেল। তিনি বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে ফা ইল্লাম ইয়াহদিনী রব্বি, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, সঠিক পথ দেখান। এরপরে দিনের বেলায় তিনি দেখতে পেলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, সূর্যকে দেখলেন যে পুরো পৃথিবীকে আলোকিত করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। তিনি চিন্তা করলেন হাদা আকবার, এটা কত বড় সূর্য, নিশ্চয়ই এটা আমার রব হবে, হাদা রব্বি, এটা আমার রব হবে। দেখতে পেলেন ফালাম্মা আফালাত, যখন দেখলেন দিন যখন আস্তে আস্তে গড়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, এই সূর্য অস্তমিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে বললেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ও সম্প্রদায়, তোমরা যে সূর্যকে, চন্দ্রকে, তারকাকে রব মানছ, প্রভু মানছ, আমি এই সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিলাম, এই শিরিক থেকে মুক্ত হলাম, এবং ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বলেন আমি সব কিছু থেকে ফিরে আমি আবার রবের দিকে মুতাওয়াজ্জহ হলাম। সুবহানাল্লাহ। তিনি রবকে এভাবে প্র্যাকটিক্যালি নিজে চিনলেন, সমাজের মানুষকে চেনালেন যে রবকে দেখো। কিন্তু এত চেষ্টার পরেও তার দাওয়াত কিন্তু মানুষেরা গ্রহণ করেনি। ইব্রাহিম আলাইহিসসালাম তার এই পুরো সময় চেষ্টা করে মাত্র দুজন মানুষকে কিন্তু দাওয়াত দিতে পেরেছিলেন, একজন তার স্ত্রী সারা এবং তার ভাতিজা লূত আলাইহিসসালাম। তাকে ইব্রাহিম আলাইহিসসালাম এবার এত কিছুর পরেও যখন সমাজকে, গোত্রকে বোঝাতে পারছেন না, রবকে চেনাতে পারছেন না, তখন ইব্রাহিম আলাইহিসসালাম এবার তিনি মূর্তিকে একটা বিশেষ দিন, সবাই সমাজের মানুষেরা বাহিরে একটা মেলায় গিয়েছে, তিনি মেলায় যাওয়া বন্ধ রেখে তিনি এবার মূর্তির উপাসনায় যে জায়গা সেখানে গেলেন। যাওয়ার পরে ছোট ছোট সব মূর্তিগুলোকে ভেঙে তিনি কোরালটা রেখে সে বড় মূর্তি সেটার কাছে রেখে দিলেন, তার হাতে রেখে দিলেন। এরপরে আমরা সেই ঐতিহাসিক ঘটনা কিন্তু জানি, কোরআন থেকে শুনেছি। এরপরে যখন সমাজের মানুষেরা মেলা শেষ করে আসলো, আসার পরে দেখতে পেল মূর্তিগুলো সব ভাঙা। এবার তারা বলে উঠল এই কাজ কে করেছে? তখন তারা বলল ক্বালু সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, যে আমাদের সমাজে একজন ব্যক্তি আছে যে আমাদের রবকে মানে না, আমাদের প্রভুগুলোকে মানে না, এই মূর্তিগুলোকে মানে না, তার নাম হলো ইব্রাহিম। তাকে ডাকা হলো, ইব্রাহিম আলাইহিসসালামকে উপস্থিত করা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম তখন জবাব দিলেন যে সমাজের মানুষেরা বলছে ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি এই কাজগুলো করেছো, সব মূর্তিগুলোকে ভেঙেছ? ইব্রাহিম আলাইহিসসালাম তখন কিন্তু বলেছিলেন যে তোমরা ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম,
এটা যে সবচেয়ে বড়টা সে এটা করেছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তোমরা সেই বড়টাকে জিজ্ঞাসা করো সে যদি কথা বলতে পারে। অর্থাৎ এখানেও তাদেরকে প্র্যাকটিক্যালি একটা শিক্ষা দিতে চান তিনি। তখন সমাজের মানুষ বলে উঠল, এটা কিভাবে সম্ভব? সে কিভাবে মারবে? তার তো মারার কোনো ক্ষমতা নেই। সে কিভাবে বলবে? সে তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যার পূজা করো সে যদি কথাই বলতে না পারে, সে যদি না শুনতে পারে, না কাজ করতে পারে, দেখতে পারে, তাহলে কিভাবে সে তোমাদের উপকার করবে, তোমাদের রব হতে পারে? অর্থাৎ আল্লাহ তাআলা তার ঈমানকে মজবুত করেছেন নানান পরীক্ষার মাধ্যমে। এবং অনেক অনেক ধন্যবাদ মোহতারাম, আপনি চমৎকার আলোচনা করেছেন। দর্শক, এবং এই যে ঘটনাটি মোহতারাম বললেন যে এই মুসলমানদের এই ঘটনা শিখায় যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। আমাদের কেবল পশু কোরবানি নয়, বরং মনের ভিতরের অহংকার এবং পাশবিক প্রবৃত্তিকে কোরবানি দেওয়া আমাদের অপরিহার্য। ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্য ছিল এবং তার শিক্ষা গ্রহণ করে ইসমাঈল আলাইহিস সালামও ধৈর্য ধারণ করেছেন। পিতাকে আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে উৎসাহিত করেছিলেন, যা আনুগত্যের এক অনন্য নজির। আল্লাহর সাহায্য তিনি পেতেন সব সময় এবং রহমত পেতেন। যখন ছুরি চালাচ্ছিলেন তখন আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা ভেড়া কোরবানি কবুল করলেন। আগুন থেকে অলৌকিকভাবে তাকে রক্ষা করার মাধ্যমে তার ধৈর্যের পুরস্কারের কথা আল্লাহ তাআলা পুরস্কারের দৃষ্টান্ত পৃথিবীকে দেখালেন। নমরুদের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হয়েও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের কারণে তিনি অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন। আল্লাহর নির্দেশে জনমানবহীন মরুভূমিতে বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসা ছিল তার জীবনের অন্যতম কঠিন একটি ত্যাগ। নানান ত্যাগের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিয়েছেন এবং এই ত্যাগের মাধ্যমে আমরা শিখতে পারি যে বুঝতে পারি যে আসলে আল্লাহর প্রতি আমাদের কতটা ত্যাগ থাকা উচিত এবং ত্যাগের মানসিকতা আমাদের লালন করা উচিত। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এই পর্যায়ে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমিন। আল্লাহ তাআলা, আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনি আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, মরুভূমির মালিক, সাগরের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, সব কিছু আপনি পরিব্যাপ্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা, আমরা তো আপনার দরজার ভিখারি। আমরা ফকিরের মতো, কাঙ্গালের মতো, অভাবী, পাপী, গুনাহকারী, খাতাকারী, সিয়াকারী, দুর্বল, অসহায়। আল্লাহ, আপনার শাহী দরবারে ভিখারির মতো দাঁড়িয়েছি। আমিন। এত বেশি গুনাহ করেছি, এই গুনার জন্যে চোখের অশ্রু ঝরাতে ঝরাতে যদি সব অশ্রু শেষ হয়ে যায়, দুই পাশ দিয়ে যদি নালার মতো দাগ হয়ে যায়, চোখের পানি শেষ হওয়ার পর যদি রক্ত অশ্রু বইতে থাকে, পশু পাখি গোসল করবে হাঁটু পরিমাণ হয়ে যাবে, তখনও যদি তুমি বলো ফিরে যা, কেন অন্যায় করলি, ফিরে আসতে হবে, দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। এত বেশি গুনাহ করেছি, যদি তোমার দুয়ারে হাত তুলে রাখতে রাখতে যদি অবাস হয়ে যায়। এত গুনাহ করেছি, তোমার দুয়ারে দৌড়াতে দৌড়াতে যদি পায়ের নিচে ফোসকা পড়ে যায়। এত গুনাহ করেছি, ক্ষমা চাইতে চাইতে যদি বাক শক্তি রুদ্ধ হয়ে যায়। এত গুনাহ করেছি, তোমার কাছে কাঁদতে কাঁদতে চোখ যদি গর্ত থেকে বের হয়ে যায়। তবু যদি তুমি ক্ষমা না করো, কিছু করার নেই, কারণ আমরা অপরাধী। আল্লাহ তাআলা, তোমার শাহী দরবার কখনো বন্ধ হয় না। তোমার দরবার থেকে কেউ নিরাশ হয় না। তোমার দরবার থেকে কেউ শূন্য হাতে ফেরে না। তাই বড় আশা নিয়ে আসিয়াছি সাই, তোমারই দুয়ার থেকে যেন
নিরাশ হয়ে নাহি যায়। জীবন গেল ভুলের বোঝায়, তবু এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, মাফ করো আমায়। আল্লাহুম্মা রব্বুল আমিন। আলামিন, আশায় আশায় সময় চলে গেল, চলে যাচ্ছে চলে যায়, কখন ক্ষমা করবে জানি না। পাপের পাহাড় ঠেলে তোমার আপন হতে পারবো কিনা জানি আল্লাহ। না। তোমার বন্ধু বানায় দাও, গুনাহ খাতা সব কিছু তুমি মাফ করে দাও। আমিন। রব্বির হামহুমা কামা আমিন। রব্বায়ানি আমিন। সগীরা। আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া করছি এবং এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানের সাথেই থাকুন এবং প্রত্যেকটি বিষয় আমল করার মতো আপনি আমল করুন। আমাদের বিশ্বাস, জীবনের ঘরে আলো জ্বলবে, জীবনকে উন্নততর মহত্তর করবে কোরআন হাদিসের এই কথাগুলো। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। দর্শক, আগামীকাল এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।